হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ হাসিনা স্পিকিং। কে বলছেন? আমি দিল্লি থেকে হাসিনা বলতেছি। মোদির বউ বলতেছিলাম। আপনার প্রতি এতটা রাগ আছে ম্যাডাম, আপনার সালামটাও আমি উত্তর দিতে পারছি না। যাই হোক, তারপরও সালামের উত্তর দিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনাকে দেখে নেব ম্যাডাম, দেখে নেব। ওকে, দেখে নিও, সমস্যা নেই। দেখে নেওয়ার আগে একটা কথা বলতেছি, পরিচয়টা দিয়ে কথা বলো। আমাকে তো অনেকেই দেখতে চাচ্ছে। এখন তুমি কে ফোন করছো জানি না তো, পরিচয় দাও দেখি বাবা। পরিচয় দেওয়ার সময় নেই। তোর বাপরে জিগা, পলক কেটা? আমি জুনায়েদ আহমেদ পলক বলতেছিলাম। আপনার নির্দেশে যদি নেটওয়ার্ক বন্ধ না করতাম, আজকে দেশের মধ্যে জেলখানায় থাকতাম না, বাইরে থাকতাম। সুখে যখন ছিলা তখন মনে ছিল না কোনো না কোনো এক সময় আমরা ক্ষমতা হারাবো, আর সেই সময় তোমাকে গ্রেফতার করবে, আমাকে গ্রেফতার করবে। আমিও তো অল্পের জন্য বেঁচে গেছি, না হলে তো আমিও তো জেলের মধ্যেই থাকতাম। মায়াবী কথাবার্তা বলে কোনো লাভ নেই। আপনার প্ল্যান ছিল, আগে থেকে হেলিকপ্টার রেডি ছিল, আপনি দেশ ছেড়ে পালাবেন। অথচ একটা বার আমাদেরকে জানান নাই যে আপনি দেশ ছেড়ে পালাবেন। জানাইলে আজকে জেলে থাকতাম আমরা। এখন জেলের মধ্যে আছো, তাতে সমস্যা কোথায়? জেলের মধ্যে ফ্রি খাওয়া দাওয়া করতেছো, ফ্রি ঘুমাচ্ছো, সবকিছু ফ্রিতে চলাফেরা করতেছো। বাইরে থাকলে তো বাইরের জীবন অনেক কষ্টের হয়, তাই না? এটাই ভালো। আপনি কি মনে করেছেন আমরা জানি না আপনার প্ল্যানের কথা? আপনি আগে থেকেই প্ল্যান করে রাখছেন। আপনি ইচ্ছা করে দেশ থেকে যাওয়ার একটা ভান করেছেন, যাতে আপনাকে কেউ জোর করুক আপনজন, আপনি তাতে যেতে পারেন। সুযোগের সদ্ব্যবহার। আমার কাজে ওইটা, সুযোগে সদ্ব্যবহার করি। এখন ওই অভিনয়টা যদি না করতাম, তাহলে তোমাদেরকে নিয়ে আসতে হইতো। তোমাদেরকে নিয়ে আসতে গেলে আমি নিজেই ধরা খাইতাম। এজন্য সিস্টেমে একটা প্ল্যান করে চলে আসছি দিল্লিতে। সমস্যা নাই, দিল্লিতে থাকেন আর যেখানেই থাকেন, জনগণের হাত থেকে কখনোই নিস্তার পাবেন না। কোনো না কোনো একদিন আপনাকে খিরিত করে ধরে ফেলবে, আর সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। যত কর্ম করেছেন না, শাস্তি অনিবার্য। সেটা তোমাকে বলতে হবে না, তুমি নিজের পিছন সামলাও। আমার পেছনে লাগতে আইসো না, বুঝছো? নিজে তো আছো জেলের মধ্যে, আবার বড় বড় লেকচার মারতেছো। হ্যাঁ, তুমি ফোন রাখো পলক, কথা বলিও না। যখন আমার প্রয়োজন ছিল, তখন আপনি আমাকে আব্বা আব্বা বলে প্রয়োজন সেরেছেন। আর এখন যখন প্রয়োজন নেই, এখন ফোন রাখো না। যত কুকর্ম করছো আমার নাগালের ভেতরে, আমার জানার ভেতরে সব প্রকাশ করছি। তাতে লাভ কি? তাতে লাভ কি? বাংলাদেশের প্রশাসন কি আমাকে ধরতে পারবে? আমি আছি দিল্লিতে, আমাকে কেউ ধরতে পারবে না। যতক্ষণ আমার মোদি ভাতার আছে, ততক্ষণ আমি একদম সেভ আছি, বাবা মার কোলে আছি। আর যেমনি আপনার মোদি ভাতারের ক্ষমতা শেষ হয়ে যাবে, ভাতারের পিছন ধরে লাভ হবে না। ভাতার থাকবে বিপদে, আর এক জঞ্জালকে সাথে নেবে কি মনে করছেন? তখনই পাবেন টের, কত ধানে কত চাল। বুঝতে পারছো হাসিব? 2 টাকার গোলাম আবার আজকে আমাকে নাম ধরে ডাকতেছে, আমাকে হাসু বলে ডাকতেছে। 2 টাকার গোলাম? হ্যাঁ, টাকা দিয়ে তোদেরকে কিনে নিয়েছিলাম, আমার নির্দেশে চলাফেরা করতি, তোরা এখন আমার নাম বলে ডাকিস? এত বড় সাহস হইছে? তুমি যদি সামনে থাকতা, তোমাকে স্যান্ডেল পিটা করতাম। তুমি তো তোমার নামের কথা বলতেছো, সামনে থাকলে তোমাকে লটকাইয়া জনগণের আগে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতাম। তারপর ইচ্ছা মতো জেলে গিয়ে থাকতাম, ভাল লাগতো। এত রাগ আমার প্রতি, এত আক্ষেপ আমার প্রতি? যখন আমার খাইছিল, আমার পড়ছিল, তখন খুব ভালো লেগেছিল, তাই না? এদিন একদিনের নয়, আবারও ক্ষমতায় যাব, তখন কি করবা? 500 বছরেও ক্ষমতায় আসতে পারবা না, কথা দিচ্ছি। যদি এরপরও ক্ষমতায় আসো, আমি নিজেই তোমাকে শেষ করে দেব। কারণ মনের মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। অপরাধ করলা তুমি, ডিম খাচ্ছি আমি। এতটুকুই বলে রাখলাম, যদি বেঁচে থাকি তোমার একটা কিছু করেই আমি ছাড়বো। বাই বাই।